সভা সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ এবং আমার হরিণচড়ার সম্মানিত নেতা কর্মী এবং মা বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের ভাই বোনদের প্রতি আদাব। যারা নেতারা কথা বললেন সে কথাটা আমি না বলে আপনাদের কাছ থেকে শুনি। কাহাও কিছু বলবেন বাহে? কাহাও কিছু বলিবা চান নাকি কিছু বলেন? কাহায় কি উঠি বলেন? বলবেন না? তোমার মনে কোনো কথা নাই? মা বোনরা কাহো বলবেন? বলেন। হ্যাঁ বলেন কেন? বলেন, মা বোনদের থেকে কেউ বলেন একজন। আর যদি না বলেন তাহলে বুঝবো আপনাদের কিছু বলার নাই নাকি। ও আগে নির্বাচিত করবেন, মাশাআল্লাহ। তা আমার তো ইচ্ছা যে আপনাদের সঙ্গে, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো বলছেন। তারপর তো আপনাদের সঙ্গে আমার একটা পরিচয় হওয়ার দরকার না? এই যে আসলাম, আপনাদের সঙ্গে দেখা হলাম, যদি আপনাদের পাড়ায় ঢুকতে পারতাম, আপনাদের বাড়ি যাইতে পারতাম, হয়তো বা কাহো আমাকে এক কাপ চা খাওয়াইতেন, কাহো সুপারি খাওয়াইতেন নাকি, তাই তো মনে থাকতো, ফোন থাকতো যে তুহিন আসছিল। কিন্তু অনেক মা বোনেরা তো আসতে পারে না, আপনারা যেমন আসতে পারছেন, অনেকে তো আসতে পারে না। তো ওনাদের সঙ্গেও যাতে দেখা হয় আর আমিও যাতে এলাকাটা দেখতে পারি, এই সুযোগটা তো আমি নিতে চাইছিলাম। কিন্তু আমাদের নেতারা তো আমাদেরকে সেই সুযোগটা করে দিল না, এই অন্তত এই নীলাহাটিতে। এই সুযোগটাই আমি নিতে চাই যে আপনাদের পাড়ায় পাড়ায় যাই, আপনাদের কিভাবে থাকেন, আপনাদের রাস্তাঘাট কেমন, আপনাদের এমনি বসবাসের ব্যবস্থা কেমন, আপনাদের কি প্রয়োজন হইতে পারে, সেগুলো একটু দেখলাম, সচক্ষে দেখলাম। এটাই উদ্দেশ্য। বাস আমাকে আপনারা চিনলেন, আমাকে আপনারা দেখলেন, আপনাদের সঙ্গে আমার দুইটা কথা হলো, আপনারাও মনের কথা খুলে বললেন। স্পেশালি সনাতনী ভাই বোন যারা আছেন, আমরা তো 5ই আগস্টের পরে অনেকেই অনেক ভয়ে ছিলাম, একটা তো ভয়ের রাজত্ব চলে আসছিল। তো সেই ক্ষেত্রে তো আপনাদেরকে আমরা সাহস দিয়েছি, আমাদের দলের নেতাকর্মীরা দিয়েছে, সরকার দিয়েছে, বিএনপি দিয়েছে। সো আমরা আপনাদেরকে, আমি যাতে আপনাদেরকে আর একটু সশরীরে এসে যাতে সাহস দিতে পারি যে আপনারা নির্ভয় থাকেন, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি। আপনাদের যে অধিকার আমাদের সমান অধিকার বাংলাদেশি হিসাবে, আপনাদের কোনো ভয় নাই, আমরা আপনাদের পাশে আছি, আগেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। তো সনাতনী ভাই বোনদেরকে, আমাদেরকে যারা আমরা সংখ্যা গরিষ্ঠ, আপনাদেরকে আশ্বস্ত করতে হবে যাতে ওনাদের বিপদে আমরা তাদের পাশে থাকি, ওনাদের যাতে কোনো অসুবিধা না হয়, ওনারা যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারে, ওনাদের ধর্মীয় আচার আচরণ পালন করতে পারে, সেটা আমাদের দায়িত্ব দেশবাসী হিসেবে। বিএনপির দায়িত্ব, বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব। তো আমরা মনে হয় একজন মুরব্বী পাইছি, উনি কিছু কথা বলতে চান না? ও দেখিবার আসছেন, এই তো এইটাই তো আমি চাইছি যে আপনারা দেখেন, আমাকে দেখেন, আমিও দেখি আপনাকে। কি নাম আপনার? হ্যাঁ, রেণুদা। আচ্ছা, এই যে